আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নামাজের আলোচনা করতেছেন। এই সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে তাদের জন্য এই নামাজটা নাজাতের ওসিলা হয়ে যায়, বুরহান দলিল হয়ে যায়, এবং এই নামাজটা তাদের জন্য প্রমাণ হয়ে যায়। এই নামাজটা তাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, এই নামাজ এই ব্যক্তিদের জন্য কোনো সাক্ষী হয় না, প্রমাণ হয় না। উল্টা যারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় নাফরমান, ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আল্লাহর নবী তাদের নামটা উল্লেখ করে বলেন, নামাজ না পড়ার কারণে এই সমস্ত বড় বড় ডাঠা শক্ত কাফেরদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার যদি হাসর হয় ফেরাউনের সাথে, নমরুদের সাথে, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ও সুনামগঞ্জের মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। জিন্দেগি কোন সময় কার শেষ হয়ে যায় বলা যায় না। আগামী বছর মাহফিল পাবেন সেই গ্যারান্টি আসেনি। আগামীকাল জুমার নামাজ, জুমা গিয়ে মসজিদে আদায় করার মতো আমাদের সেই গ্যারান্টি আছে। দাঁড়ানো থেকে বসার সময় নাই, বসা থেকে শোয়ার সময় নাই, শোয়া থেকে একজন স্বামী স্ত্রী একসাথে ঘুমায়। অনেক সময় স্ত্রী মৃত্যুবরণ করে স্বামী বলতে পারে না, স্বামী মৃত্যুবরণ করে স্ত্রী বলতে পারে না। সন্তান আনন্দ উল্লাস নিয়ে ঘর থেকে বের হয়, মাও হাসি মুখে বিদায় দেয়, কিন্তু কিছুক্ষণ পরে শুনে সন্তান গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। এমন অনেক প্রবাসী আছে বাড়িতে আসার জন্য লাকিস গুছায়, টাকা পয়সা দিয়া সব কিছু প্রস্তুত করে বিমানের টিকিটও কাটে, কিন্তু আল্লাহর হুকুম না থাকার কারণে দেশে আসতে পারে না, সুস্থ অবস্থায় আসতে পারে না, লাশ হয়ে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় নদীর স্রোতের মতো সময়গুলো চলে গেছে। একটা সেকেন্ডও আপনি আর আনতে পারবেন না। যেই সময়গুলো চলে গেল, এক একটা সময় ছিল বড় দামি, বড় দামি, বড় দামি। এক একটা মিনিটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া যায়, এক এক দিনে কতগুলো নেক আমল করা যায়, কিন্তু আপনি তো সময়টা হেলায় খেলা অবহেলা বলে সদায় কাটিয়ে দিয়েছেন। এই জন্য আগামীকাল নয়, আগামী মাস নয়, আগামী সপ্তাহ নয়, আজ থেকে নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যেটা বলেন ঠিক কিনা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকেই ধরার তাকেই ধরো, যাকেই ধরার তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসারচর খান্দারহাটি জামে মসজিদের উদ্যোগে, জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত গণিগঞ্জ বাজার শান্তিগঞ্জ সুনামগঞ্জের প্রথম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল হাই সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা ফয়জুন নূর সাহেব হাফিজাহুল্লাহ, এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার, উম্মতের রাহবার, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান সমবয়সী যুবক ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে রহমতি বরকতি গুনাহ মাফের মজলিসে আসার বসার, কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালেমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। খুবই অল্প সময় আলোচনা হবে। অনেক আলোচক এখনো উপস্থিত রয়েছেন, অনেক রাত্রি হয়ে গেছে। এই জন্য আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইখলাসের সাথে আলোচনা করার এবং সেই আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে যত মানব এবং দানব আছে, প্রত্যেকটা মানব এবং দানবকে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য হলো লিয়াবুদুন আই লিয়ারিফুন। এক ব্যাখ্যা হলো আল্লাহর ইবাদত বندگی করা, আরেক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। বাহ্যিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। কার? আরো জোরে বলেন কার? মুসলমান এই পৃথিবীর মধ্যে থাকবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। গোলামি যদি করতে হয় আল্লাহর করবে, ইবাদত বندگی যদি করতে হয় আল্লাহর করবে, দাসত্ব যদি করতে হয় আল্লাহর করবে। আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করবে। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মুসলমান কখনো মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন। কার জন্য? আল্লাহর গোলামির জন্য। এখন আফসোসের বিষয় হলো আমরা নামে মুসলমান আছি, পোশাকে মুসলমান আছি, লেবাসে মুসলমান আছি, বাবা মুসলমান, দাদাও মুসলমান, মুসলমানের গ্রামে বসবাস করি, মুসলমানের দেশে বসবাস করি। আল্লাহর শপথ করে বলতে পারি অনেক মুসলমান আছে যারা আল্লাহর দাসত্ববাদ দিয়া এই দুনিয়ার মধ্যে নাস্তিক মুরতাদ বেঈমানরা যেই পথে চলে সেইভাবে আজকে মুসলমানরা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি আজকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিকে হাসি মুখে গ্রহণ করে নিতাম, তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেহেতু তোমাদেরকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, এই সমস্ত গোলামির মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো ঈমানের পরে নামাজ 5 ওয়াক্তের আদায় করা। কি করা? 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা। ঈমানের পরে যার স্থান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বললেন, সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। পবিত্র কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা আছে, 3 লক্ষের চাইতে হরফ আছে, 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 82টি জায়গায় আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে যদি একবার বলতেন বান্দা বান্দিরা শোনো তোমাদের উপর নামাজের বিধান ফরজ করে দিলাম, তারপরেও তো আমাদের মানতে হতো, কারণ আল্লাহর বিধান একবার বললেই হতো না। না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মালিক একবার দুইবার নয়, আল্লাহ তাআলা ৮২টা জায়গায় নামাজের কথা বললেন। একবার বান্দা যদি না শুনে দ্বিতীয়বার শুনবে, দ্বিতীয়বার না শুনলে তৃতীয়বার শুনবে, আরেকবার শুনবে, আরেকবার শুনবে। একবার না একবার যদি বান্দা বান্দি আল্লাহর কথাগুলো মানার পরে নামাজি হয়ে যায়, তাহলে এই নামাজি ব্যক্তির দাম আছে না নাই? নামাজি ব্যক্তির দাম আছে। আজকে টুপি পরা টুপিওয়ালা মুসলমানের অভাব নাই, দাড়িওয়ালা মুসলমানের অভাব নাই, নামে মুসলমানের অভাব নাই, লেবাসে মুসলমানের অভাব নাই, কিন্তু বাস্তবে ৫ ওয়াক্তের নামাজের অভাব আছে না নাই? ফজরের নামাজে মসজিদে তাকাইলে বোঝা যায় যে আমরা কত ফাক্কা নামাজি। হায় হায় আফসোস। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকাম বিধিবিধান দিয়েছেন। জাকাতের বিধানটা দিয়েছেন জমিনের মধ্যে, রোজার বিধানটা দিয়েছেন আল্লাহর নবী যখন জমিনে আসেন, হজের বিধানটা দিয়েছেন আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আসেন, পর্দার বিধানটা আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আসেন। সুদ খেও না, ঘুষ খেও না, চুরি করো না, ডাকাতি করো না, সন্ত্রাসী করো না, চাঁদাবাজি করো না। আল্লাহর নবী যখন জমিনে আসেন তখন এই বিধানগুলো এসেছে। শুধুমাত্র একটি ইবাদত, যে ইবাদতকে উম্মুল ইবাদত, সমস্ত ইবাদতের ফাউন্ডেশন বলা হয়, সমস্ত ইবাদতের মূল বলা হয়, মূল ভিত্তি বলা হয়, সেই ইবাদত হলো নামাজ। সেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ৭ আসমান পাড়ি দিয়া আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য প্রাথমিকভাবে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত দিয়েছেন? ৫০ ওয়াক্ত দিয়েছেন। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মেরাজের রাত্রিতে ষষ্ঠ আসমানে আসলেন। মূসা কালিমুল্লাহ বললেন, ওগো নবীজি আপনাকে তো দেখি বড় আনন্দিত। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আনন্দিত, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে ৭ আসমান পাড়ি দিয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর দিদার আমি দেখেছি। শুধু আমার সৌভাগ্য তা না, আল্লাহ তাআলা আমার উম্মতকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই ৫০ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। উম্মতে মুহাম্মদ যদি ৫০ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমিও জান্নাতি, আমার নামাজি উম্মতেরও জান্নাতি, এই জন্য আমি খুশি। মূসা কালিমুল্লাহ আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি আমার উম্মতগুলো ২ রাকাত করে মাঝে মাঝে নামাজ আদায় করা, আমার উম্মতরা ২ রাকাত করে নামাজ আদায় করতে পারে নাই। আপনার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আবেদন করেন, আল্লাহ যাতে একটু ক্ষমায়া দেন। এভাবে আল্লাহর নবী আবেদন করলেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্তের ক্ষমায়া দিলেন, এক এক করে ৯ বার ক্ষমায়া দিলেন। সর্বশেষ ৫ ওয়াক্তের নামাজ রইল। আল্লাহর নবীকে মূসা আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আপনার উম্মত ৫ ওয়াক্তের নামাজ পড়াও কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, না না, এক এক করে আমি ৯ বার গিয়েছি, আর আমি ক্ষমাইতে চাই না। আমার উম্মত ৫ ওয়াক্তের নামাজ পড়বে, এই ৫ ওয়াক্তের নামাজে আমিও একমত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ তাআলা বাহ্যিকভাবে আপনার উম্মতের উপর থেকে ৪৫ ওয়াক্ত নামাজ ক্ষমায় নিলাম। ওগো আল্লাহর নবী আপনার উম্মতেরা যদি ৫ ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই নামাজ বড় দামি দামি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
বাইনাল ঈমান ওয়াল কুফরে তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো কি নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ করে, নামাজ তরক করে, তারা আস্তে আস্তে কুফরি করতে করতে এক সময় তারা বেঈমান হয়ে যায়, ঈমান তাদের থেকে চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, মুসলমানের মূল ভিত্তি, ইসলামের মূল ফাউন্ডেশন হলো নামাজ। 2 নম্বরে নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইসলামের মূল ভিত্তি রয়েছে 5টা। ঈমানের পরে সর্বপ্রথম হলো নামাজ আদায় করা। আজ আমাদের সমাজে এই নামাজ এটা খুব গাফলতি এবং অবহেলার মধ্যে চলতেছে। জুমার নামাজে কিছু মুসল্লি হয়, ঈদের নামাজে মুসল্লির অভাব নাই, শুবে বরাতের রাত্রিতে মুসল্লির অভাব নাই, 27-এর রাত্রে লাইলাতুল কদরেও মুসল্লির অভাব হয় না। কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা মানুষ, পরিবার আমাদের সমাজে অনেক কম রয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করে তারা হলো প্রকৃত মুসলমান। যারা নামাজ আদায় করে তারা প্রকৃত মুসলমান। আপনি একজন ব্যবসায়ী হয়েছেন, নামাজ নাই, প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি একজন বাবা, নামাজ নাই, আপনি প্রকৃত বাবা হয়েছেন কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি একজন মা, কিন্তু আপনি মা হয়েছেন, প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি একজন ভাই, আপনি ভাই হয়েছেন কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি অনেক দুনিয়ার ডিগ্রি নিছেন, নামাজ আপনার মাঝে নাই, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। আপনি একজন মেম্বার সাহেব, আপনার জীবনে নামাজ নাই, মেম্বার হয়েছেন কিন্তু নামাজি হতে পারেন নাই, প্রকৃত মুমিন হতে পারেন নাই। আপনি একজন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হয়েছেন, নামাজ না থাকার কারণে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। এইভাবে আমাদের সমাজে যত সেক্টর আছে, যত পরিচিতি আছে, সবগুলো আছে নামাজ না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। আফসোস, দুঃখ, আপনি মা হলেন, মা হয়েছেন কিন্তু একজন মুসলমান, প্রকৃত একজন মুসলমান হতে পারলেন না। মুসলমান ভাই আমার, এই জন্য এই 5 ওয়াক্তের নামাজের ক্ষেত্রে কোনো রকমের অবহেলা, অলসতা করা যাবে না। যার জীবনে নামাজ নাই তার জীবন বরকত শূন্য, তার হায়াতের জিন্দেগিতে বরকত নাই। তার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পরীক্ষা আছে। অনেক মানুষ আছে বড় বড় বোঝা বহন করে কিন্তু সময় মতো নামাজ আদায় করে, সারাদিন আরেকজনের ডিউটি করে, চাকরি করে কিন্তু নামাজ ছাড়ে না। অনেক রিক্সা ড্রাইভার রিক্সা চালায়ও নামাজ পড়ে, অনেক সিএনজিওয়ালা আছে সিএনজি চালায়ও নামাজ পড়ে, অনেক বড় বড় বোঝা মাথায় নেয় কিন্তু নামাজ পড়ে। কিন্তু আপনি নামাজি হতে পারলেন না। 40 বছর জিন্দেগি কাটাইলেন, 40 বছরেও নামাজি হতে পারলেন না। 50 বছরের জিন্দেগি কাটাইলেন, 50 বছরেও নামাজি হতে পারলেন না। 30 বছর জীবন কাটাইলেন, 30 বছরেও নামাজি হইতে পারলেন না। 70 বছর জীবন কাটাইলেন, 70 বছরও নামাজি হইতে পারলেন না। দুনিয়ার মধ্যে বিল্ডিংয়ের মালিক হইলেন, গাড়ির মালিক হইলেন, আপনি অনেক সন্তানাদিও পাইলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হইলেন কিন্তু নামাজি হইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কোনো দাম নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী আলোচনা করতেছেন। আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া হামান উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে
নিয়া নামাজের আলোচনা করতেছেন। এই সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে তাদের জন্য এই নামাজটা নাজাতের উসিলা হয়ে যায়, বুরহান দলিল হয়ে যায়, এবং এই নামাজটা তাদের জন্য প্রমাণ হয়ে যায়। এই নামাজটা তাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, এই নামাজ এই ব্যক্তিদের জন্য কোনো সাক্ষী হয় না, প্রমাণ হয় না। উল্টা যারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় নাফরমান, ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আল্লাহর নবী তাদের নামটা উল্লেখ করে বলেন, নামাজ না পড়ার কারণে এই সমস্ত বড় বড় ডাঠা শক্ত কাফেরদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার যদি হাসর হয় ফেরাউনের সাথে, নমরুদের সাথে, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ও সুনামগঞ্জের মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। জিন্দেগি কোন সময় কার শেষ হয়ে যায় বলা যায় না। আগামী বছর মাহফিল পাবেন সেই গ্যারান্টি আসেনি। আগামীকাল জুমার নামাজ, জুমা গিয়ে মসজিদে আদায় করার মতো আমাদের সেই গ্যারান্টি আছে। দাঁড়ানো থেকে বসার সময় নাই, বসা থেকে শোয়ার সময় নাই, শোয়া থেকে একজন স্বামী স্ত্রী একসাথে ঘুমায়। অনেক সময় স্ত্রী মৃত্যুবরণ করে স্বামী বলতে পারে না, স্বামী মৃত্যুবরণ করে স্ত্রী বলতে পারে না। সন্তান আনন্দ উল্লাস নিয়া ঘর থেকে বের হয়, মাও হাসি মুখে বিদায় দেয়, কিন্তু কিছুক্ষণ পরে শুনে সন্তান গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। এমন অনেক প্রবাসী আছে বাড়িতে আসার জন্য লাকিস গুছায়, টাকা পয়সা দিয়া সব কিছু প্রস্তুত করে বিমানের টিকিটও কাটে, কিন্তু আল্লাহর হুকুম না থাকার কারণে দেশে আসতে পারে না, সুস্থ অবস্থায় আসতে পারে না, লাশ হয়ে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় নদীর স্রোতের মতো সময়গুলো চলে গেছে। একটা সেকেন্ডও আপনি আর আনতে পারবেন না। যেই সময়গুলো চলে গেল, এক একটা সময় ছিল বড় দামি, বড় দামি, বড় দামি। এক একটা মিনিটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া যায়, এক এক দিনে কতগুলো নেক আমল করা যায়, কিন্তু আপনি তো সময়টা হেলায় খেলা অবহেলা অলসতায় কাটিয়ে দিয়েছেন। এই জন্য আগামীকাল নয়, আগামী মাস নয়, আগামী সপ্তাহ নয়, আজ থেকে নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যেটা বলেন ঠিক কিনা? সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিভাবে নামাজ আদায় করব? কিভাবে আমি নামাজ আদায় করব? নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে ABCD ও আরো সই পড়লে কি নামাজ হবে নাকি? না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যার নামাজের মধ্যে বিনয় আছে, যেই নামাজের মধ্যে খুশু খুজু আছে, যেই নামাজের মধ্যে আল্লাহর ডর ভয় আছে, যেই নামাজ যেটা নামাজের মতো হবে, সেই নামাজিরাই সফল হবে। আপনার মন মতো আপনি নামাজ পড়লে হবে না, নামাজ শিখতে হবে উলামায়ে কেরাম থেকে। আল্লাহর নবী যেই রকম শিক্ষা দিয়েছেন সেইভাবে। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সাহাবী, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি নামাজ পড়ো, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী নামাজ পড়লো, আবার এসে নবীজিকে সালাম দিল। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার তুমি নামাজ পড়ো। আবার নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী রে, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে বলে, ও নবীজি, আমি আমার শত চেষ্টা দিয়া আমি নামাজ পড়লাম। ওগো আল্লাহর নবী, এভাবে যদি সারা জিন্দেগিও আমি নামাজ পড়ি, আমার নামাজ হবে না। দয়া করে আপনি আমাকে নামাজের শিক্ষা দেন। আল্লাহর নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি
উসাল্লি। ও সাহাবী, আমি যেই রকম নামাজ পড়ি তুমিও সেই রকম পড়ো। দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে থাকবা, রুকু করবা, সিজদা করবা, রুকুর তাসবিহগুলো ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় এক মনে এক দিলে তুমি পড়বা, এটাই হবে তোমার নামাজ। আর যদি নামাজ তুমি পড়ো যেই নামাজে তোমার মনোযোগ নাই, ব্যবসার কথা স্মরণ হয় নামাজে, স্ত্রীর কথা স্মরণ হয় নামাজে, বিদেশের কথা স্মরণ হয় নামাজে, কৃষিকাজের কথা স্মরণ হয় নামাজে, আরো নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে যদি স্মরণ হয়, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য নামাজ কেমনে আপনি পড়বেন? যেই নামাজের মধ্যে নামাজ যখন আপনি পড়বেন এক মনে এক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি নামাজ পড়বেন। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে কোনো দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা আসতো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ঢুকার কারণে এত কষ্ট পাইতেছেন, নামাজের বাহিরে তীরটা বের করা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তীরটা বের করো, কারণ আমি দেখেছি আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আলীর নামাজটা এত মজবুত হয়, এত সুন্দর হয়, এত আল্লাহ তাআলাকে খুশি করার বিষয় নামাজের মধ্যে থাকে। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, নামাজের রুকু সিজদা করতেছেন, ওই সময়ে সাহাবায়ে কেরাম হযরত আলীর পা থেকে তীরটা বের করলেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি নামাজ পড়া অবস্থায় তীরটা পা থেকে বের করা হলো, আপনি কি কোনো ঠের টুর পাইছেননি, কোনো বুঝতে পারছেননি? হযরত আলী বলেন, আল্লাহর কসম করে আমি বলি, আমি নামাজের মধ্যে ছিলাম, কিভাবে আমার তীরটা বের করেছো আমি উফ শব্দটাও বলতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর রহমতগুলো তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, রহমত নাজিল করেন কে? আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এক মনে এক দিলে যখন নামাজ আদায় করে। আর যখন তার চিন্তা ভাবনা ব্যবসার কথা স্মরণ হয়, বিদেশের কথা স্মরণ হয়, কৃষিকাজের কথা যখন স্মরণ হয়, ফাইজা ইলতাফতা ইনসারাফা আনহু, আল্লাহর নবী বলেন, এই বান্দার মনটা যখন এদিক সেদিক চলে যায়, আল্লাহর রহমতও নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই রকম নামাজের শিক্ষা দিয়েছেন, যেই রকম নামাজের প্র্যাকটিস আমাদেরকে করিয়েছেন, যেই রকম উলামায়ে কেরাম নামাজ পড়ার কথা বলেন, সেই রকম আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এই মানুষগুলো নামাজের ধার ধারে না, কিন্তু মসজিদ মাদ্রাসা দখল করে আছে। যেটা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্তের নামাজ নাই, সূরা ফাতিহা পড়তে পারে না, রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে তা জানে না, মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগিয়ে যায়। আছে না নাই? দখল করে আছে, মসজিদ দখল করে আছে, আর বড় বড় কথা বলে, শত শত রাকাত নফল নামাজ পড়ে, শত শত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আলেমদের থেকে নামাজ শিখতে হবে। কেন? এই আলেমের কাছে কালেমা পড়ে আপনি মুসলমান হয়েছেন। আপনি মুসলমান কিভাবে হয়েছেন? কালেমা পড়ছেন কার কাছে? আলেমের কাছেই তো আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোনো ভার্সিটির শিক্ষক আপনাকে কালেমা পড়ায় নাই,
দুনিয়ার কোনো প্রাচ্যবিদ, কোনো লেখকের কাছে আপনি কালেমা পড়েন নাই, দুনিয়ার কোনো কোটিপতির কাছে আপনি কালেমা পড়েন নাই। কালেমা মক্তবের হুজুরের কাছে, একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, একজন আলেমের কাছে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই জন্য আপনার জীবনের আইডল হবে নবী দুনিয়ার মধ্যে নাই, উলামায়ে কেরাম হবে আপনার জীবনের আইডল। দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানরা মেসিকে আইডল বানাইছে, আজকে মুসলমানরা নেইমারকে আইডল বানাইছে, আজকে মুসলমান আমেরিকা রাশিয়াকে আইডল বানাইছে। না না, মুসলমানের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যেহেতু আর কোন নবী আসবেন না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আলেমদের অনুগত্য, আলেমদেরকে অনুসরণ করে আমাদের চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। আল্লাহর নবী বলেছেন, আমি সম্পদের ওয়ারিস রেখে যাই নাই, আমি অন্যান্য ক্ষেত্রে ওয়ারিস রেখে যাই নাই, ইলমের ওয়ারিস আমি আলেমদেরকে রেখে গিয়েছি। এই জন্য জীবনের প্রতিটি সেক্টরে আলেমকে অনুসরণ করতে হবে। এতাতি যারা আলেমদেরকে অনুসরণ করে না, আলেমদের বদনাম করে, এরা যদি তাবলীগও করে তাহলে এরা তাবলীগওয়ালা নয়। জোরে বলেন ঠিক কিনা? যারা আলেমদের বিরোধিতা করে, আলেমদের সমালোচনা করে, তারা দাওয়াতে তাবলীগ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেই দিকে বলেন আমরা আছি সেই দিকে, উলামায়ে কেরাম যেই দিকে আমরা আছি সেই দিকে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আলেমদের থেকে নামাজের প্র্যাকটিস বাস্তবতা আমাদের শিখতে হবে। কেননা এই আলেমরাই আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, নামাজ পড়তে হবে নামাজের মতো, মন মতো নামাজ আদায় করলে আপনার নামাজের দ্বারা আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাখরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি ইয়াওমিন কুল্লা খামসিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন قال كذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, আর এই পুকুরের মধ্যে যদি একবার না দুইবার না 5 বার গোসল করা হয়, তাহলে তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওগো আল্লাহর নবী, না না, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ঠিক তেমনি ভাবে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আলোচক উপস্থিত হয়ে গেছেন, যেগুলো আলোচনা হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।